আজকালকার দিনের বেশিরভাগ স্টুডেন্টরাই উইক ফোকাস এবং উইক কনসেন্ট্রেশনের জন্য নিজেদের স্টাডি এবং ওয়ার্কে ফোকাস করতে পারে না। এবং বিভিন্ন সায়েন্টিস্টদেরও মত অনুযায়ী আজকের সময় দাঁড়িয়ে অ্যাডাল্টরাও নিজেদের ব্রেনের 40%ই ফোকাসের জন্য ব্যবহার করে। এইগুলোর কারণই হচ্ছে ডিস্ট্রাকশন, লাইক টিভি, সোশ্যাল মিডিয়া, ফোন এক্সেট্রা। সেই কারণে কিছু টেকনিক্যাল টিপস তোমাদের জন্য এনেছি, যার দ্বারা তোমরাও নিজেদের ফোকাসকে লেজারের মতন শার্প করতে পারবে। তাই চ্যানেলের প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। এবং ভিডিওটি যদি বিনা ডিস্ট্রাকশনে লাস্ট অবধি দেখো তাহলে কমেন্টে অবশ্যই ফোকাস লিখে জানিও। নাম্বার 1, হোয়াট ইজ ফোকাস অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক? আমাদের সবার আগে জানতে হবে যে ফোকাস আসলে কি এবং এটি কিভাবে কাজ করে। তোমরা তো অ্যাটেনশন, ফোকাস, কনসেন্ট্রেশন এই সমস্ত ওয়ার্ড শুনেছো, কারণ এইগুলোর একটার সঙ্গে একটার লিঙ্ক আছে। আমাদের আশেপাশের বিভিন্ন অ্যাক্টিভিটি হওয়ার কারণে আমাদের অ্যাটেনশন সেই সমস্ত স্টিমুলাইয়ের ওপরেই থাকে। স্টিমুলাই বলতে সেই সমস্ত জিনিস যেইগুলো আমাদেরকে অ্যাট্রাক্ট করে। তাহলে ফোকাস বলতে স্টিমুলাইয়ের ওপর নিজের মন রাখা, এবং কনসেন্ট্রেশন বলতে নিজের ফোকাসকে বেশি সময় পর্যন্ত একটি স্টিমুলাইয়ের ওপর রাখা। ফোকাসের জন্য আমরা নিজেদেরকে লার্ন, ইমপ্রুভ, অ্যাডাপ্ট করা শিখতে পারি, কিন্তু প্রতিটা পার্সনেরই উইকনেস ডিফারেন্ট লেভেলের হয়। সেই কারণে এমন কোনো সিঙ্গেল ট্রিক নেই যেটা সমস্ত প্রবলেমের সলিউশন হতে পারে। তাই জন্য তুমি যদি তোমার মেন উইকনেসটা বুঝতে পারো, যেটার জন্য তোমার ফোকাস সব থেকে বেশি নষ্ট হয়, তাহলেই তুমি সেটার সলিউশন করতে পারবে। এর সাথে সাথে নিজের ফোকাসটাকেও ইমপ্রুভ করতে পারবে, এবং এটাই বোঝা তোমার প্রথম অ্যাসাইনমেন্ট। নাম্বার 2, ক্রিয়েটিং দ্য রাইট এনভায়রনমেন্ট। প্রথমেই ফোকাসের জন্য সঠিক পরিবেশ অত্যন্ত জরুরি। আপনি এমন কোনো পরিবেশে নিজের ফোকাস করতে পারবেন না যেখানে ঝগড়া, চিৎকার, চেঁচামেচি হচ্ছে। আপনার এমন একটি স্পেস হওয়া উচিত যেখানে আপনি নিজের কাজ ফ্রিলি ভাবে করতে পারবেন, বিনা কোনো ডিস্টারবেন্স ছাড়া। এটা একটা সম্পূর্ণই ভুল ধারণা যে ফোকাস করার জন্য বা পড়াশোনায় কনসেন্ট্রেশনের জন্য আলাদাই একটা রুম দরকার। যদি এটি আপনার কাছে থাকে তাহলে খুবই ভালো কথা, এবং যদি তোমার কাছে না থাকে তাহলে ফোকাস, কনসেন্ট্রেশন করার জন্য তুমি এমন একটি টাইম চুজ করো যেই টাইমে সমস্ত জায়গা নিস্তব্ধ, বা যেই টাইমে সবাই ঘুমিয়ে পড়েছে, এবং সেখানকার তোমার প্রয়োজনীয় জিনিসপত্র যাতে তোমার এক হাতের ডিস্টেন্সে থাকে, যাতে তোমাকে বারবার কাজের ফাঁকে উঠতে না হয়। নাম্বার 3, প্ল্যানিং অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। কোনো কাজ শুরু করার আগে প্রপারভাবে একটি রুটিন তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ, এবং বেশিরভাগ সময় এটাই আমরা করি না। একটি কাজ শেষ হওয়ার পরে 1 থেকে 2 মিনিট পর্যন্ত একটু রেস্ট নিন, তাই বলে ওই সময়তে তুমি মোবাইল ধরবে না, কারণ ওটা 1 থেকে 2 মিনিট থেকে কখন যে 10 থেকে 20 মিনিট হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না। সেই কারণে তুমি ওই সময়তে সিম্পল কিছু কাজ করতে পারো বা কিছু এক্সারসাইজও করতে পারো, এবং সবারই প্রথমে তুমি সেই কাজটা করবে যেই কাজটা করতে তুমি সব থেকে বেশি ভয় পাচ্ছ, অর্থাৎ তুমি সবারই প্রথমে তোমার কঠিন কাজটি শেষ করার চেষ্টা করো। নাম্বার 4, হেলদি লাইফস্টাইল। তোমার জীবনধারাও তোমার ফোকাস এবং কনসেন্ট্রেশনে বিশেষভাবে প্রভাব ফেলে। ফোকাস এবং কনসেন্ট্রেশন ইমপ্রুভ করার জন্য তোমার হেলদি লাইফস্টাইল খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন কাজ শেষ করার পরে 7 থেকে 8 ঘন্টা তোমাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। স্বাস্থ্যকর খাবার যেমন মাছ, মাংস, শাক সবজি, বিশেষত প্রোটিন জাতীয় খাবার তোমাকে খেতে হবে। এর কিছু সময়, ধরো 30-40 মিনিট পরে, তুমি কোনো শারীরিক ব্যায়াম অথবা ইয়োগা করতে পারো। এছাড়াও এইসবের মাঝে তুমি মেডিটেশনও করতে পারো। এটিও তোমার ফোকাস এবং কনসেন্ট্রেশন ইমপ্রুভ করতে যথেষ্ট পরিমাণেই হেল্প করবে। নাম্বার 5, মোটিভেশন। গেটিং মোটিভেটেড ইজ ওভাররেটেড। তোমরা তো এইটা সবাই শুনেছো যে মোটিভেটেড থাকার জন্য ভালো বই, কোয়েটস রিড করা অথবা এক্সারসাইজ করা উচিত। এইসব করার পরেও আমরা কিছু সময় পর্যন্তই মোটিভেট থাকি। শুধুমাত্র তুমি না, কোনো মানুষই 24 ঘন্টা মোটিভেট থাকে না, কারণ আমাদের ইমোশন বারবার চেঞ্জ হয়। কখনো আমরা খুবই হ্যাপি থাকি, আবার কখনো আমরা এতটাই স্যাড থাকি যে ঘরের মধ্যে মুখ বুজে বসে থাকি। কিন্তু তুমি যদি সঠিক ট্রিক্স জানো তাহলে তোমার ইমোশন তোমার ফোকাসকে কখনোই ডিস্টার্ব করবে না। যদি তোমার কাজ করার প্রচন্ড ইচ্ছা থাকে তাহলে এই মাইন্ডসেটটা নিজেই একটা মোটিভেশন। তাই সব জায়গায় মোটিভেশন না খুঁজে প্রথমে নিজের গোল, টাস্ক, রেসপন্সিবিলিটির একটি লিস্ট রেডি করো। ধরো তোমার একটা টাস্ক আছে 1 মাসের মধ্যে সম্পূর্ণ বইটা পড়ে শেষ করা। প্রথমে তুমি ঠিক করে নাও যে তুমি একদিনে কতগুলি পেজ রিড করবে। একবারে শেষ করার থেকে ধীরে ধীরে পড়ে বুঝে শেষ করলে তোমার ফোকাসটাও ইনক্রিজ হবে। আশা করি আজকের টিপসগুলো তোমার উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবেন। আবার দেখা হবে পরে এমনই কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে। ধন্যবাদ।